স্বামী কেন আজও অবহেলিত গল্পের সিজন 2। 12 বছর আগে হয়তো টাকা ছিল না, কিন্তু আমার একটা ফ্যামিলি ছিল। আজ আমার কাছে ভরপুর টাকা আছে, আমি অনেক টাকার মালিক, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমি বর্তমানে এতিম বললেই চলে। আজকের দিনটা যদি মিলি বেঁচে থাকতো, তাহলে ওর থেকে বেশি কেউ খুশি হতো না। আমি জানি মিলি সুইসাইড করেনি, ও সুইসাইড করতে পারে না, ওকে খুন করা হয়েছে। আর সেটা করেছে আমার আপন বড় ভাই। কেন করেছে তা আপনারা গল্পের মাঝে বুঝতে পারবেন। আমি হলাম সাইমন আহমেদ সামি, আপনাদের সামি। আপন বলতে পৃথিবীতে এখন কেউ নেই, কারণ আমি তাদের নাম বেঁচে থাকতে চাই না। যারা আমাকে বিশ্বাস করে না, আমার কোনো কথা বিশ্বাস করে না, যারা বিনা কারণে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাদের পরিচয় আমি কিভাবে দেব তা আপনারা বলুন। অফিসে ডেস্কে বসে কাজ করছিলাম, সেই সময় একটা কল আসে। কল রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মামা আজকে ব্রাহ্মণবাড়িয়া যেতে হই। আমি নামটা শুনে থমকে গেলাম, কারণ ওইটা যে আমার মাতৃভূমি। আমি বললাম কেন, সেখানে কি? রিপন বলল, মামা ওইখানে গেলে বুঝতে পারবি নতুন একটা প্রজেক্ট। আমি চাই প্রজেক্টটা যেন আমরা নিতে পারি। আর শুন মামা, অনেক টাকার ব্যাপার, না করিস না। আমি বললাম তুই তো জানিস রিপন, সেখানে গেলে আমি একদমই ঠিক থাকতে পারবো না, খুব ইচ্ছে করবে নিজ গ্রামে যেতে। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া কোন গ্রামে, কোন থানায়? তারপর যা বলল তা শুনে আমি থমকে দাঁড়ালাম। এ যে আমার নিজ গ্রাম। রিপন বলল, মামা বিজয়নগর থানা, চম্পকনগর, জামালপুর গ্রামে। আমি বললাম না, এটা ক্যান্সেল কর, আমি সেখানে যাব না। রিপন বলল, প্লিজ মামা চল, একবার না হই। আর করিম চাচা তোকে সেখানে যেতে বলেছে। আমি বললাম করিম চাচা তো জানে সবকিছু। হ্যাঁ জানে, তারপরও উনি চাই এই ডিলটা যাতে আমরা পাই। আমি বললাম চাচা যেহেতু চাই, আচ্ছা আমি যাব, কিন্তু তোকেও আমার সাথে সেখানে যেতে হবে। রিপন বলল, সেটা বলতে মামা আমি, তুই আর মেঘলা কালকে যাচ্ছি সেখানে। শোন, আমি বাসের টিকিট কিনে নিচ্ছি, আর মেঘলাকেও বলে দিচ্ছি তুই সময় মতো এসে পড়িস। আমি বললাম আচ্ছা। এই বলে ফুলটা কেটে দিলাম আর অতীতের কথাগুলো ভাবতে লাগলাম। তাহলে চলেন ফ্ল্যাশব্যাকে। 12 বছর আগে আমার একটা ফ্যামিলি ছিল, বাবার একটা ব্যবসাও ছিল। সেটা বড় ভাই আর আমি মিলিয়ে দেখতাম, কিন্তু আমি বয়সে ছোট হওয়ার কারণে সকল কাজ ভাইয়াই করত। আমি টুকটাক ওনাকে সাহায্য করতাম, কিন্তু আমার একটা মামাতো বোন ছিল, নাম ছিল মিলি। আমি তাকে পছন্দ ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে। মিলিও আমাকে অনেক ভালোবাসত। আমার সাথে ফায়তামু না করলে যেন ওর পেটের ভাত হজমই হতো না। অনেক স্বাভাবিক ভাবেই আমাদের ফ্যামিলিটা চলতো। আর আমার বোনের কথা কি বলবো, আমাকে না দেখলে যেন দিশে হারা হয়ে যায়। আজকে 12টা বছর বোনের থেকে অনেক দূরে আছি। খুব ইচ্ছে করে বোনের আওয়াজটা আবারও শুনি, কিন্তু না, সেখানে কল করা যাবে না, কারণ সেই দিন আব্বু আর আম্মু বিকালে আব্বুর বন্ধুর মেয়ের বার্থডে পার্টিতে গিয়েছিল। আমি, ভাইয়া, আমার বোন আর মিলি বাসায় ছিলাম। ভাইয়া কাজ শেষ করে রাতের বেলায় বাসায় আসলো আর আমাকে বলল মিলিকে একটু ডেকে দিতে। আমি বললাম কেন ভাইয়া, মিলি মনে হয় ঘুমিয়ে আছে, আর রাত তো প্রায় 12টার কাছাকাছি। ভাইয়া বলল আমার কাজ আছে, তুই ওকে ডেকে দে। আমি বললাম আচ্ছা। এই বলে আমি মিলিকে ডাকতে গেলাম, দেখলাম ও বেগুড়ে ঘুমাচ্ছে। ঘুমালে ওকে অনেকটাই সুন্দর লাগে, মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা ঘুমিয়ে আছে। আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, গালে আলতো করে ছুঁয়ে দিলাম। তখন মিলি হাউমাউ করে উঠলো আর একটা কথা বলল, রিফাত ভাইয়া আমাকে ছেড়ে দেন, আপনি কেন এমনটা করেন? আমার অনেকটাই লজ্জা লাগে ভাইয়া, আমি তো আপনার ছোট বোনের মতো, কেন আমার সাথে প্রতি রাতে আপনি? আমি বললাম এমিলি কি হয়েছে তোর? আর রিফাত ভাই তোর সাথে কি করে? মিলি চোখ খুলে তাকালো আর আমাকে দেখে থমকে গেল, মানে স্বামী তুই এখানে? আমি বললাম হ্যাঁ বল, রিফাত ভাই তোর সাথে কি করে? এরপর মিলি যা বলল তা শুনে যেন আমি আকাশ থেকে বললাম। মিলি বলতে শুরু করলো, প্রতি রাতে রিফাত ভাই আমাকে আজে বাজে জায়গায় ছুঁই আর আমাকে বাজে কাজ করার প্রস্তাব দেই। আমি বললাম মানে তুই আমাকে এতদিন বলিসনি কেন? মিলি বলল তোকে বললে তুই বিশ্বাস করবি না, তাই বলিনি। ঠিক তখনই রিফাত ভাই সেই রুমে আসে। মিলি তাকে দেখে অনেকটাই চুপসে যায়। আমি বললাম কি হলো, চুপ হয়ে গেলি কেন, কথা বলছিস না কেন? চোখের ইশারায় কিছু বোঝাতে চাচ্ছে, কিন্তু কি বোঝাতে চাচ্ছে? পিছনে ফিরে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া বলতে লাগলো, তার মানে সব বলে দিয়েছিস, মাফ করে দিস আমার ছোট ভাই। এই বলে সজোরে আমার মাথায় আঘাত করে। তারপর আমার কোনো কিছুই মনে নেই। আমি চোখ খুলে তাকিয়ে দেখি যে প্রথম পার্টটা এই পর্যন্ত রাখলাম, পরের পার্ট কালকে দেওয়া হবে। ভালো থাকবেন, নিজেকেও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।